যে বড় খবর আমরা রয়েছি, বউবাজারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার স্থান সল্টলেক। মোবাইল চুরি সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সল্টলেকে। সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার ঘটনা, পোলে নাইটে চাঞ্চল্য। মোবাইল চুরির অভিযোগে মারধরে মৃত্যু হয়েছে এক যুবকের, এমন অভিযোগ। মৃত যুবকের নাম প্রসেন মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগে ইতিমধ্যেই পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। আপনারা জানেন যে গতকাল বউবাজারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল, সেই 24 ঘন্টার মধ্যে সেই রেশ কাটতে না কাটতে এবার সল্টলেকে একই রকমভাবে মোবাইল চুরির অভিযোগে পিটিয়ে মারা হয়েছে একজন ব্যক্তিকে। তার নাম প্রসেন মণ্ডল, 22 বছর বয়স। মোবাইল চুরি সন্দেহে পিটিয়ে এবার খুনের অভিযোগ সল্টলেকে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। পার্থপ্রতিম, পরপর দুটো ঘটনা, বউবাজার এবং সল্টলেক, একইভাবে অভিযোগ। মুচিপাড়া এবং তার পরবর্তীতে সল্টলেকের ঘটনা, এবং গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে আজকে সল্টলেকে এই যে গোটা ঘটনাটি ঘটেছে সেটা হচ্ছে যে প্রসেন মণ্ডল নামে 22 বছরের এক যুবককে প্রথমে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানে করোনাময়ীতে, সেখানে এক ব্যক্তি তিনি কিন্তু নিয়ে যান এবং নিয়ে গিয়ে বলেন চিকিৎসা করার জন্য, কিন্তু চিকিৎসকরা দেখেন যে ইতিমধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং যিনি নিয়ে এসেছিলেন তার কথাবার্তায় বেশ কিছু জায়গায় অসঙ্গতি ধরা পড়ার পর তাকে আটক করা হয় প্রথমে, এবং তারপর পুলিশরা বিধাননগর কমিশনারেটে পুলিশ যখন যান সেখানে গোটা ঘটনার পরে যে ব্যক্তি ওই আহত অবস্থায় ওই ব্যক্তিকে নিয়ে যুবককে নিয়ে এসেছিল, প্রসেন মণ্ডলকে নিয়ে এসেছিল, তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে আছে। সেটি হচ্ছে মোবাইল চুরি করেছিল প্রসেন মণ্ডল। এই অভিযোগ তারা বেশ কয়েকজন মিলে একে মারধর করে বলে জানা যাচ্ছে, এবং এর পরবর্তীকালে সংজ্ঞা হারিয়ে যায় এবং তারপর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকের মৃত বলে জানায়। অর্থাৎ মোবাইল চুরির একটা সন্দেহে কিন্তু এইরকম ভাবে আবারও মারধরের অভিযোগ উঠলো এবং মারধরের মতো ঘটনা ঘটলো, এবং তাতে কিন্তু এক যুবকের মৃত্যুর মতো ঘটনা ঘটলো। এবং এই ঘটনা ইতিমধ্যে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা পুলিশ তারা গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে। পিটিয়ে খুনের অভিযোগের যে ঘটনাটি সামনে এসেছে তাদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো তপন সরকার, হর্ষিত সরকার আর বাবা এবং ছেলে, এছাড়া শ্রীরাম মণ্ডল বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আরো কেউ যুক্ত থাকতে পারে বলে পুলিশের এখনো পর্যন্ত অনুমান। কিন্তু যে প্রশ্নটা বারবার করে উঠছে সেটি হচ্ছে যে কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলাকে এভাবে হাতে তুলে নেওয়া কেন, এই প্রশ্নই কিন্তু বারবার করে উঠছে। কারণ দেখলাম যে ছাত্রাবাসের মধ্যে একটা ঘটনা ঘটলো এবং যেখানে কিন্তু একটা কোরপানশার মতো ঘটনা যে ঘটেছিল বেশ কয়েক বছর আগে, সেই ঘটনা সেই স্মৃতি একবার উস্কে দিচ্ছিল। তার রেশ কাটতে না কাটতে আবারও এবার চোর সন্দেহে মারধর এবং পিটিয়ে খুনের অভিযোগ মতো ঘটনা ঘটলো। ইতিমধ্যে বিধাননগর কমিশনারেটের যারা আধিকারিক তারা জানাচ্ছেন তারা সমস্ত দিক খোলা রেখে তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং 3 জনকে কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে থাকো। দুটি ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছে, একদিকে বউবাজারে পিটিয়ে খুনের অভিযোগ 27 তারিখের ঘটনা, আরেকটি সল্টলেকে পিটিয়ে খুনের অভিযোগ। সেখানে প্রসেন মণ্ডল নামে আর তাকেও মোবাইল চুরির অভিযোগে তাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে একজন ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছিল, এরপর চিকিৎসকরা জানান যে তার মৃত্যু হয়েছে। এরপর পুলিশের কাছে খবর যায় হাসপাতাল থেকে। পুলিশ এসে যে ব্যক্তি তাকে নিয়ে এসেছিলেন তাকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পায়। ইতিমধ্যে 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনাদের আরও একবার জানাই, বউবাজারের ঘটনার রেশ কাটতে না কাটতে এবার স্থান সল্টলেক, সেখানেও মোবাইল চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠছে। ঘটনাস্থল সল্টলেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা এলাকার পোলে নাইট, সেখানে চাঞ্চল্য দেখা দিয়েছে। মোবাইল চুরির অভিযোগে তাকে মারধর করা হয়েছে, তার মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম প্রসেন মণ্ডল। পিটিয়ে খুনের অভিযোগে ইতিমধ্যে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। প্রশ্ন উঠছে বারবার, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকেই।